তো গাইস আমি আপনাদের আজকে শেখাবো কীভাবে নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো ফার্স্ট অফ অল আপনি ফেসবুকে যাবেন অথবা লাইটে যাবেন। তো আমি ফেসবুকে গেলাম, ধরুন আপনি লাইট অ্যাপসেও করতে পারেন। তো আমার সুবিধা মতো ফেসবুকই ভালো। তারপরে এখানে দেখুন ক্রিয়েট এ নিউ পেজ, ওয়েট আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন ক্রিয়েট এ নিউ পেজ, এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করার পরে এখানে দেখুন অডিও গেট, সাপোর্টের সাথে কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমে একটি সরি নতুন গাইস ফেসবুক এটা একটু অফ করি মাইক। তারপরে এখানে দেখুন গেট স্টার্ট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করুন। তারপর এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিন। তো ধরুন আমার নামের মতো এটা দিয়ে দিই। তো ধরুন আমি এটাই নাম দিলাম, টেক বাংলা সুজয়। তারপর এখানে দেখুন নেক্সটে ক্লিক করুন। তারপরে এখানে আপনার জন্ম সাল দিয়ে দিন, মানে আপনি কত সালে জন্মগ্রহণ করছেন সেটা দিন। তো ধরুন আমার মতো আমি দিয়ে দিলাম আমি 2007 সালে জন্মগ্রহণ করেছি, 2007-এ দিলাম সেপ্টেম্বর। তারপরে গাইস এখানে দেখুন নেক্সট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করুন। তারপরে গাইস এখানে দেখুন মেল আছে ফিমেল আছে। তো আপনি মেল না ফিমেল, মানে আপনি ছেলে না মেয়ে। তো তো আপনি যদি ছেলে হন তাহলে মেলে ক্লিক করুন, আর আপনি যদি মহিলা হন তাহলে আপনি ফিমেলে ক্লিক করুন। তো আমি ছেলে তাই মেলে ক্লিক করলাম। তারপরে গাইস এখানে দেখুন নেক্সট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করুন। তারপরে এখানে আপনার ফোন নাম্বার চাবে। আর হ্যাঁ গাইস, আপনার যদি ফোনে কোনো সিম যদি না থাকে তাহলে আপনি কি করতে পারেন, এখানে দেখুন ইমেল নামে একটা অপশন আছে, আপনি ইমেল দিয়েও খুলতে পারেন। তো ধরুন আমার ফোন নাম্বার আছে দেখে দিলাম। তো আপনি আপনাদের সুবিধা মতো আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে সাইন আপ উইথ জিমেল, এখানে আপনার জিমেলও দিয়ে এখানে দেখুন নেক্সট নামে একটা অপশন আছে, আপনি নেক্সটেও ক্লিক করতে পারেন। তো আমার ফোন নাম্বার আছে, তো আমি ফোন নাম্বার দিয়েই করবো। তারপর গাইস এখানে দেখুন ফোন নাম্বার দেওয়া শেষ আমার। তারপর এখানে দেখুন নেক্সট নামে একটা অপশন আছে, এই নেক্সটে ক্লিক করুন। তো আমি নেক্সটে ক্লিক করলাম। তারপর এখানে আপনার একটি পাসওয়ার্ড চাইবে, এখানে আপনার পাসওয়ার্ড চাইবে। তো আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে দিন, সহজ পাসওয়ার্ড দিবেন না, একটু কঠিন দিবেন, যাতে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কেউ যাতে না হ্যাক করতে পারে। আর হ্যাঁ গাইস, এই পাসওয়ার্ড যদি আপনার যদি ঠিকমতো না মনে থাকে তাহলে আপনি একটা স্ক্রিনশট নিতে পারেন। তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপরে গাইস এখানে দেখুন দেখুন নেক্সট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পরে গাইস এখানে দেখুন লেখা আছে নট নাও, আর একটা আছে সেভ। তো আপনার অবশ্যই সেভে ক্লিক করতে হবে। নট নাও ক্লিক করলে তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলা দেওয়া হবে না। তারপরে গাইস এখানে দেখুন আই এগ্রি নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করুন। তারপর গাইস এখানে দেখুন আপনার একটি ফোন নাম্বারে একটি কোড আসবে। তো আপনারা ওই কোডটি দেবেন। তো আমার কোড এসেছে, আমি কোডটা বসিয়ে দিই। তারপর গাইস আমার কোডটা এসে গেছে। তারপর এখানে দেখুন নেক্সট নামে একটা অপশন আছে, এই নেক্সটে ক্লিক করুন। এই স্ক্রিনটিতে আপনার প্রোফাইল ছবি যোগ তারপরে করুন। গাইস এখানে দেখুন আপনার একটি পিকচার ফটো। তো আমি একটু পরেই লাগাই। এখানে আমি স্কিপে ক্লিক করলাম। তারপরে গাইস এখানে দেখুন আপনি ট্রান অনে ক্লিক করুন। তো আমি ক্লিক করলাম। আর গাইস এখানে আপনার কয়েকজন ফ্রেন্ডদেরকেও ইনভাইট করতে পারেন, মানে আপনি এদেরকে যোগ দিতে পারেন। তো এখানে দেখুন অনেকগুলো আইডি এসেছে, এগুলো যেগুলো আপনার ফ্রেন্ড রয়েছে অথবা চেনা পরিচিত রয়েছে তাদেরকে আপনি অ্যাড করতে পারেন। আর যদি না করতে পারেন তারপরে যদি ধরুন আপনার কোনো ফ্রেন্ডকে ইনভাইট করতে চান না, তাহলে এখানে স্কিপ নামে একটা অপশন আছে, স্কিপে ক্লিক করুন। তারা যদি আপনি অ্যাড করতে চান তাহলে দেখুন এখানে অ্যাড টু ফ্রেন্ড, এটাতে ক্লিক করুন। তো আমি অ্যাড করলাম। তারপরে গাইস দেখুন একটু ওয়েট করুন। তারপর গাইস আপনি আপনার প্রোফাইলে ক্লিক করুন, এখানে ক্লিক করুন। গাইস এগুলো আপনি গেট স্টার্ট করে দিন। এগুলো আমি একটু পরে লাগাইতেছি, ওয়েট। সবগুলো স্কিপ করে দিন, স্কিপ প্রোফাইল। তারপর এখানে আপনার মতো একটি ফটো সিলেক্ট করতে পারেন। তার জন্য আপনার কি করতে হবে, এখানে দেখুন
এখানে তারপরে আপনার কভার ফটো এটাতে মানে ক্যামেরার মতন অপশন আছে, এই দুটাতে ক্লিক করতে হবে। তো ধরুন আমি তারপরে এখানে দেখুন সিলেক্ট নামে একটি অপশন আছে, এটাতে ক্লিক করুন। সরাসরি আপনার গ্যালারির ভিতর নিয়ে যাবে, ওখান থেকে আপনি ছবি এনে বসাতে পারেন। তো আমি ধরুন এখানে ক্লিক করলাম, তারপর এখানে দেখুন গাইস অ্যালাউ অ্যাক্সেস, এখানেতে ক্লিক করুন। তো এখানে আপনার অ্যালাউ চাইবে, অ্যালাউ করে দিবেন, তারপরে এগুলো অ্যালাউ করে দিবেন। তো ধরুন আমি আপনাদের দেখার মতো এই ফটোটাই করলাম। তারপর গাইস এখানে দেখুন উপরে দেখুন সেভ নামে একটা অপশন আছে, এই সেভে ক্লিক করুন। তারপরে ব্যাস গাইস আপনার এই ফটোটা সিলেক্ট হয়ে গেল। তারপরে আপনি এখন তো কভার ফটো করবেন তাই না, তার জন্য আপনি আবার এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে সরি গাইস আমার একটু কাশি, খুব জ্বর কয়েকদিন ধরে। এখানে ক্লিক করুন গাইস, করার পরে এখানে দেখুন এখানে দেখুন আপলোড ফটো নামে একটা অপশন আছে, আপলোড ফটোতে ক্লিক করুন। এমনি এটা ফটো নিয়ে নিলাম। তারপরে এটা আপনি যেখানে সে মানে যেমন ইচ্ছে তেমন ছোট বড় করতে পারেন। তো ধরুন আমি এখানে রাখলাম। তারপরে এখানে উপরে দেখুন সেভ নামে একটা অপশন আছে, সেভে ক্লিক করুন। আর হ্যাঁ গাইস এটা এখানে আপনি দেখুন লেখা আছে অ্যাড স্টোরি। তো এখানে যদি আপনি ফলো বাটন সেট করতে চান, তার জন্য আপনি কি করবেন, থ্রি ডট অপশনে ক্লিক করুন, আপনি নিচে আসুন। তারপরে গাইস এখানে দেখুন টার্ন অন প্রফেশনাল মোড। তো আপনারা এটাতেও ক্লিক করতে পারেন, সরি এটাতেই ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখুন গাইস টার্ন অন, এটাতে ক্লিক করুন। তারপরে সেখানে দেখুন গেট স্টার্ট নামে একটা অপশন আছে, এই গেট স্টার্টে ক্লিক করুন। তারপরে গাইস এখানে আরও কিছু চাইতে পারে, তো এখানে দেখুন কন্টিনিউ নামে একটা অপশন আছে, কন্টিনিউ ক্লিক করুন। তো গাইস আপনার হয়ে গেল। তারপরে আপনি ব্যাগে আসবেন। তো ব্যাগে আসার জন্য আপনার কি করতে হবে, উপরে দেখুন এখানে ক্লিক করুন, এটাতে ব্যাগে আসুন, আবারও ব্যাগে আসুন, আসার পর একটু রিফ্রেশ মারবেন, মারার পরে হ্যাঁ দেখুন এখানে আপনার দেখা গেল। আপনার প্রোফাইলতে দেখাবে না যে আপনি ফলো এখানে, কিন্তু আপনি যদি অন্য ফেসবুক আইডি দিয়ে অথবা অন্য কারো ফোন দিয়ে আপনার আইডি সার্চ করে দেখেন, তাহলে আপনার এই আইডিতে ফলো বাটন দেখবেন যে সেট হয়ে গেছে। তো গাইস চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন যে কীরকম আরও ভিডিও পেতে চান। ধন্যবাদ।